এরকম একটা স্টার বয় তকমা কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। টিমকে কন্ট্রিবিউট করতে পেরে খুব ভালো লাগছে। একটা ইম্পর্টেন্ট খেলা ছিল আমাদের জন্য। বাট সিচুয়েশন এগেইন, যে কোশ্চেন সিচুয়েশন ডিমান্ড করছিল যে ওই সময় যতটুকু টিমকে কন্ট্রিবিউট করা যায় আমি আমার দিক থেকে ট্রাই করেছি আর কি। আপনি যখন ব্যাটিং করতে নেমেছেন কামিল মিশ্রা সেট বেটার ছিল, বাট আপনি নামার পরে আপনি বেশি স্ট্রাইকে ছিলেন, মানে এটা একটা চ্যালেঞ্জ কিনা যে সেট বেটারকে কম দেওয়া হয়েছে, আপনি বেশি খেলেন? না, আমি ট্রাই করেছি যতটুকু বাউন্ডারি দিকে, মানে বাউন্ডারি নেওয়া যায়, কারণ যেটা বললাম ডিমান্ড এমন করছিল যে বাউন্ডারির প্রয়োজন ছিল। আর ওই একটু টায়ার্ডও ছিল, তো আমার ব্যাটও ভালো লাগছিল, আমিও ট্রাই করেছি যতটুকু এটা ক্যাপিটালাইজ করা যায়। হৃদয়, 4 ম্যাচে আপনার ব্যাটিং গড় 141, রানও করলেন 141, স্ট্রাইক রেটটা 200 উপরে। আজকে আসলে যেভাবে ব্যাটিং করলেন, এইভাবে খেললে আসলে নিজের কাছে কতটুকু তৃপ্তি কাজ করে? না, অবশ্যই অ্যাজ এ ব্যাটসম্যান ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন বা কন্ডিশন আমাদের কুইক অ্যাডাপ্ট করাটা জরুরি। আমিও ট্রাই করছি যে যেহেতু নিচের দিকে ব্যাটিং করেছি, ট্রাই করেছি যতটুকু সময় টিমকে কন্ট্রিবিউট করা যায় এটাই। কিন্তু লংগেস্ট টাইম ধরে চলে আসছিল যে হচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেটে গুঞ্জন ছিল বাংলাদেশের প্লেয়াররা ছক্কা মারতে পারে না, অ্যাবিলিটি নাই। এখন কি চেঞ্জ হচ্ছে? হৃদয়ের কাছে মনে হয় ছক্কা মারা কত সহজ? আপনি যদি ভালো মতো খেয়াল করে দেখেন, আমরা লাস্ট ইয়ার মেবি হাইস্ট সিক্স সিক্স মেরেছিলাম এজ এ বাংলাদেশি টিম আর কি। তো আমরা ছয় মারতে পারি না জিনিসটা এমন না, আমরাও মারতে পারি। বাট যেটা হয়েছে যে অ্যাজ এ টিম হিসেবে যখন আমরা রেজাল্ট ভালো করব তখন আলটিমেটলি দেখবেন যে আমাদের জন্য আরও বেশি অপরচুনিটি আসবে। শুধু আমার জন্য না, এটা অ্যাজ এ টিম সবার প্রত্যেকের জন্য অপরচুনিটি আরও বেশি হবে। এর জন্য অ্যাট দ্য সেম টাইম আমাদের যেটা বেশি প্রয়োজন যে অ্যাজ এ টিম হিসেবে ভালো রেজাল্ট করা। হৃদয় ভাই, ইনিংস ব্রেকে দেখছিলাম যে সাকিব আল হাসান বারবার শ্যাডো করে দেখাচ্ছিল, আসলে কি কথা হচ্ছিল যদি একটু বলতেন সেই টাইমটা ইনিংস ব্রেকে? না, একটা জিনিস জিজ্ঞেস করেছিল, আমিও ওটা বলার ট্রাই করেছি এবং অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে সেহেতু ব্যাটিংয়ের ব্যাপারে আমার কাছে জানতে চেয়েছিল, আমিও তাকে ডিসকাস করেছি এবং আমারও একটা শর্ট ছিল যেটা নিয়ে তার সঙ্গে কথা বলছিলাম। হৃদয় ভাই, এই যে শ্রীলঙ্কাতে দেখলাম যে ছক্কা মারাটা ইজি হচ্ছে, কম্পারেটিভলি কি বাংলাদেশের তুলনায় শ্রীলঙ্কান পিচগুলো কি একটু ব্যাটিং ফ্রেন্ডলি কিনা, কি মনে হচ্ছে? হ্যাঁ, বাংলাদেশের উইকেট এখন লাস্ট 1-2 বছরে যদি দেখেন বাংলাদেশের উইকেটগুলোও ভালো ছিল। বাট শ্রীলঙ্কার উইকেট এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে প্রত্যেকটা ম্যাচ অলমোস্ট 200 প্লাস খেলা হচ্ছে এবং এখানে যেটা আছে ইম্প্যাক্ট প্লেয়ারের একটা ব্যাপার আছে, যে জন্য এটা আরও ইজি হয়ে যাচ্ছে 200 রিচ করা। আমি মনে করি যে উইকেটের সাথে সাথে আমাদের এই টুর্নামেন্টে যেটা হচ্ছে যে ব্যাটসম্যানরা এবং বলাররা সবাই ভালো ভালো করছে। কিন্তু আপনি বলছিলেন যে হচ্ছে টিমের প্রয়োজন অনুযায়ী, ডিমান্ড অনুযায়ী আপনি খেলে থাকেন, আজকেও সেরকমই খেলেছেন। বাট এই খেলার মাঝখানেই যা যা করেন, আজকে 101 মিটার একটা ছক্কা মেরেছেন, ওইটার জন্য আলাদা পুরস্কার পেয়েছেন, 20 বলে 50-র জন্য আলাদা পুরস্কার পেয়েছেন, কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভাই, যেটা বললাম, আল্লাহর কাছে শুক্রিয়া যে এরকম একটা অপরচুনিটি ভালোভাবে ইউটিলাইজ করতে পেরেছি। অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে তো অবশ্যই ভালো লাগে যখন আপনি পারফর্ম করবেন এবং ফ্র্যাঞ্চাইজ লিগে এবং বাংলাদেশের জন্য যখন পারফর্ম করবেন তখন আরও বেশি ভালো লাগে কাজ করে। আপনাকে একটা কথা বলতে চাই আমাদের সবার পক্ষ থেকে, সেটা হচ্ছে আপনারা যখন এইভাবে খেলেন বিদেশি লিগে, আমাদের বুক কিন্তু উঁচু হয়ে যায় ফেসবুক। অবশ্যই, কারণ দেখেন আমাদের রিপ্রেজেন্ট, মানে বাংলাদেশকে আপনারাও রিপ্রেজেন্ট করেন, কারণ এখানে বাংলাদেশের হয়ে আপনারা এসেছেন, আপনারা অনেক, আপনাদের উপর অনেক এক্সপেকটেশন থাকে, আপনাদের নিজেদেরও অনেক চাওয়া থাকে। আমাদের কেউ যখন ভালো করে তখন অবশ্যই আপনাদের ভালো লাগা কাজ করে এবং আমি জানি শুধু আপনারা না, সবাই চায় যে আমাদের যে প্লেয়ারগুলো আছে সবাই যেন ভালো পারফর্ম করে। তো অবশ্যই আমরাও চাবো যে ভালো করার এবং চেষ্টা থাকে সবসময় ভালো করার, এবং অ্যাট দ্য সেম টাইম সবার দোয়াটাও প্রয়োজন। তোমাকে একটা জিজ্ঞেস করছি, অবভিয়াসলি তুমি জানো ভারত নিয়ে প্রশ্ন করছি। আসন্ন বাংলাদেশ সফরে যদি ভারতীয় দল যায়, অবশ্যই সাদা বলের ক্রিকেট আছে, তো ভারতের বিরুদ্ধে এবং তোমার এই যে অসীমীয় স্ট্রাইক রেটের সাফল্যের রসায়নটা কি ভারতের বিরুদ্ধে কিভাবে মুখে আছে? অবশ্যই না, আমি পার্সোনালি বড় টিমের সঙ্গে আমার খেলতে আমি বেশি এনজয় করি, কারণ বড় টিমগুলো ফেস করাটা আমি মনে করি যে এটাই সব থেকে আমার কাছে ভালো লাগার বিষয়। অবশ্যই চাইবো ইন্ডিয়া যদি আসে আমাদের, আমি নিজে এবং অ্যাজ এ টিম হিসেবে ভালো খেলার, এবং এটাও যদি জানে ইন্ডিয়া লাস্ট সিরিজ যখন আমাদের সঙ্গে দেশের মাটিতে খেলেছে আমরা মনে হয় ইন্ডিয়াকে হারিয়েছিলাম সম্ভবত। তো আমরা হোম কন্ডিশনে অবশ্যই আমরা স্ট্রং সাইড, এবং অবশ্যই আমাদের টার্গেট থাকবে যে অ্যাজ এ টিম হিসেবে যেভাবে লাস্ট 4-5টা সিরিজ আমরা ভালো করেছি ওটা ভালো করার, এবং অ্যাট দ্য সেম টাইম আমি আমার দিক থেকে যতটুকু পারবো টিমকে কন্ট্রিবিউট করার চেষ্টা করবো। ভারত এই মুহূর্তে টি-20 বিশ্ব চ্যাম্পিয়নদের হারাতে কি বাড়তি মোটিভেশন থাকবে আপনাদের?
অবশ্যই যেটা আগে বললাম যে বড় টিমকে ফেস করা, বড় টিমকে হারানোর মধ্যে একটা আলাদা একটা আনন্দ কাজ করে। এবং আমি যেটা বললাম, ইন্ডিয়াকে আমরা আমাদের হোমে এর আগে সিরিজটা আমরা হারিয়েছিলাম। তো আশা করব যে এই সিরিজটাও যদি খেলা হয় ইনশাল্লাহ চেষ্টা থাকবে যে হারানোর।